So কোনো question যদি না থাকে, then we can start with uh, আমাদের next topic গুলো. So basically আমরা এখন যেটা দেখবো, basically this is discrete random variable এবং এটা আসলে নোটেশন. ওকে, সো আমরা প্রবাবিলিটি থিওরি করছি, বাট আমরা দেখছি যে আমরা ডিফারেন্ট নোটেশন গুলো কিভাবে ইউজ করতে পারি. এটা করার কারণ হচ্ছে যে রিয়েল লাইফে আমরা যখন কাজ করি তখন তো আর কোনো কেউ আমাদেরকে একটা ছোট প্রবলেম দিবে না, যেটা এক্সামে যেরকম আসে ওরকম প্রবলেম দিবে. আমাদেরকে অসংখ্য ডেটা নিয়ে কাজ করতে হবে. সো সেইখানে ডেটার ভ্যারিয়েবলগুলোকে আমরা কিভাবে ট্রিট করি, সেই ভ্যারিয়েবলগুলোর ডিফারেন্ট আউটকামগুলো বা ভ্যালুগুলোকে আমরা কিভাবে ট্রিট করি, এবং সেই ডিফারেন্ট আউটকামগুলোর ডিফারেন্ট প্রবাবিলিটিকে আমরা কিভাবে এক্সপ্রেস করি, সেটা বোঝানোর জন্য উই আর গোয়িং থ্রু দিস ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল টপিক. সো বেসিক্যালি এটা হচ্ছে যে যে কোনো কিছুই আমরা যেটা কম্পিউট করতে চাচ্ছি. ফর এক্সাম্পল, আমরা লাস্ট ক্লাস একটা এক্সাম্পল দেখছিলাম সেন্টিমেন্ট অ্যানালিসিস, এবং সেখানে আমরা বলছিলাম যে টুইট ইজ পজিটিভ. সো এই ক্ষেত্রে এই এই টুইট ইজ পজিটিভ, দিস ইজ আ ভ্যারিয়েবল, অ্যান্ড এটাকে আমরা এক্সপ্রেস করছিলাম ইউজিং এ হোয়াট ভ্যালুজ ক্যান দিস এ টেক. এমনিতে বলতে পারি A1 A2, যেটা রিপ্রেজেন্ট করে মনে করো পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটো ভ্যালু. রাইট, তার মানে একটা টুইট, হোয়াটস হোয়াটস ইটস নেচার, ইজ ইট আ পজিটিভ টুইট অর ইজ ইট আ নেগেটিভ টুইট, দুই ধরনের জানতে পারি. আবার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে ইফ ইট কন্টেইনস দ্য ওয়ার্ড গুড, এটাকে আমরা এক্সপ্রেস করছি বি দিয়ে. সো বেসিক্যালি হোয়াট উই ওয়ান্ট টু সে ইজ ইট ক্যান বি বি, ক্যান বি ট্রু, or it can be false. সো আমার যত রকমের মেইন ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে আমরা ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করছি, এবং সেই ভ্যারিয়েবল গুলো ক্যান টেক ডিফারেন্ট নাম্বার অফ ভ্যালুস. কারণ এখানে ডিসক্রিট বলার কারণটা কি, এখানে আমরা বলছি যে দিস ইজ নট আ কন্টিনিউয়াস ভ্যালু, দিস ইজ নট 1, 1.1, 1.11, 1.12 এরকম. So this has to be finite. It can be infinite, but আমার এটাকে কাউন্টেবল নাম্বার হতে হবে, একটার থেকে আরেকটাকে ডিস্টিংগুইশেবল হতে হবে. ওকে, সো এখন একটা এক্সাম্পল হচ্ছে যে আহ, একটা কোয়েশ্চেনে আমি বলছি যে নাম্বার অফ হেডস ইন আ সিরিজ অফ কয়েন টস. ঠিক আছে, তাহলে এইখানে আমার সিরিজ যদি আমি বলি, সো ফার্স্ট x1, x2, x3, এগুলো আমার কি রিপ্রেজেন্ট করছে, প্রত্যেকটা প্রত্যেকটা কয়েন টসকে আলাদা আলাদা করে রিপ্রেজেন্ট করছে. অ্যান্ড এটার ভ্যালু কি হতে পারে, ইদার এইচ অর মানে হেডস অর টেলস. সো x1 ক্যান বি হেডস অর টেলস, x2 ক্যান বি হেডস অর টেলস. আর আমি এই সিরিজটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবো, লেটস সে প্রথমটাতে হেডস আসছে, তারপরেরটাতেও হেডস আসছে, দেন টেলস আসছে, দেন হেডস আসছে, এরকম. সো এটা হলো আমার একটা সিরিজ. আবার মনে করো আস্কিং দ্য কোয়েশ্চেন যে নাম্বার অফ স্টুডেন্টস পাসিং দ্য এক্সাম. সো আমার প্রত্যেকটা স্টুডেন্ট আছে S1, S2, S3, সো n সংখ্যক স্টুডেন্ট. ফর ইচ অফ দেম আই হ্যাভ ইদার পাস অর ফেল. রাইট, সো এটা কি বোঝা গেল যে আমরা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলটা দিয়ে কি বুঝাচ্ছি, এন্ড হাউ ডু আই এক্সপ্রেস ইট. আই হোপ সো. সো এখন আমাদের ইসে আসে যে আমরা আমাদের এই ডিনোটেশনটা, আমরা এই র্যান্ডম ভ্যারিয়েবল গুলোকে XYZ PQR এনিথিং আমরা ক্যাপিটাল লেটারে এক্সপ্রেস করতে পারি, এবং তার যে পসিবল ভ্যালুগুলো সেগুলোকেও আমরা x1, x2, y1, y2 এভাবে বলে দিতে পারি. ইফ দেয়ার আর লাইক n n টাইপ অফ আউটকামস বা n টাইপ অফ পসিবল ভ্যালুস, দেন তার এনটা আমি ডিনোটেশন দিই.
এটা করার আরেকটা কারণ হচ্ছে যে অনেক সময় আমাদের বড় বড় সেন্টেন্সের মতন হয়ে যায় কোনো একটা, মানে কোনো একটা এক্সপ্লেনেশন বলো বা কোনো একটা ভ্যালু, সেটাকে আমরা শর্ট হ্যান্ডে যেতে লিখতে পারি। এখন নেক্সট আসে হচ্ছে যে আমার প্রবাবিলিটিটা আমি কিভাবে বলছি। সো লেটস সে যে আমার আগের কোয়েশ্চেনে ছিল প্রবাবিলিটি দ্যাট আ টুইট ইজ পজিটিভ, সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস পজিটিভ, আর আরো শর্ট হ্যান্ডে লিখলে প্রবাবিলিটি ইজ পি, অথবা probability is negative. Does this make sense? Are you listening to me? ইয়েস ম্যাম, বোঝা যাচ্ছে। Okay, good. So আমি এইভাবে আমার probability mass ফাংশনের মাধ্যমে I'm expressing কোনো একটা সিঙ্গেল ভ্যালুর আউটকামের জন্য আমার সেই প্রবাবিলিটিটা কি হবে। সো and then আসে হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনে আমরা যেটা করি যে আমাদের ভ্যারিয়েবল যেসব ভ্যালুগুলো নিতে পারে সেগুলোকে আমরা অর্ডারলি সাজাই। সো ইফ ইটস লাইক নাম্বার অর সামথিং, বা তাহলে এটা খুব ইজিলি সাজানো হচ্ছে, রাইট? এক্স ইকুয়ালস টু 1, এক্স ইকুয়ালস টু 3, 4 এরকম, অথবা আমরা সেটাকে কোনো অ্যালফাবেটিক্যালি অর্ডার করি। করার পরে নেক্সট প্রত্যেকটার জন্য, সো আমি যে এখানে বলছি যে আমার প্রত্যেকটাকে আমি x1 x2 দিয়ে ডিনোট করতে পারি, সো সেটাও একটা অর্ডারে চলে আসলো, রাইট? সেই অর্ডার ওয়াইজ আমি এই যেইটার কিউমুলেটিভ প্রবাবিলিটিটা বের করতে চাচ্ছি সেইটা পর্যন্ত, শুরু থেকে সেই নাম্বারটা পর্যন্ত আমি প্রত্যেকটা প্রবাবিলিটি সাম করি। ওকে, সো ওইটাতে আবার আসছি, এক্সাম্পল আরও দেখাচ্ছি। সো ফার্স্ট অফ অল প্রবাবিলিটি মাস ফাংশনের একটা এক্সাম্পল হচ্ছে যে, সো লেটস সে আমরা একটা ফেয়ার সাইডের ডাইস নিয়ে কাজ করছি। সো আমার এক্স এক্স হচ্ছে আমার আউটকাম, রাইট? সো আর দিস এক্স ইজ যে আমি আমার এটা কোন ভ্যালুটা নিচ্ছে। সো এক্স এর মাঝে আমি ফেলছি 1 2 3 4 5 6। সো যে কোনো একটা ভ্যালু হওয়ার প্রবাবিলিটি হয়ে যাচ্ছে 1/6। তার মানে এক্স যদি 1 ধরি, এক্স ইকুয়ালস 1 হলে 1/6, 2 হলে 1/6 এরকম। নাও কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন যখন বের করবো, সো লেটস এখানে কি বলছিলাম যে প্রবাবিলিটি অফ এক্স, মানে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশনে আমি বলছি যে এফ ইকুয়ালস F3, রাইট? তার মানে যে আমার এক্স এর অর্ডারগুলো কি ছিল, 1 2 3 4 5 6, 3 পর্যন্ত যা যা প্রবাবিলিটি আমি প্রত্যেকটাকে সাম নিচ্ছি। তো পি ইকুয়ালস এক্স ইকুয়ালস 1 এর জন্য প্রবাবিলিটি কত, এক্স ইকুয়ালস 2 এর জন্য কত, এক্স ইকুয়ালস 3 এর জন্য কত, প্রত্যেকটা নিয়ে আমি সাম করছি, অ্যান্ড দেন গেটিং 3/6। এটা কি বোঝা গেল? ইয়েস ম্যাম। ওকে, কেউ না বুঝলে প্লিজ কোয়েশ্চেন করেন। এক সেকেন্ড। ওকে, নেক্সট আসে যে আমার যে ভ্যারিয়েবলটা, সে ভ্যারিয়েবল যত অনেকগুলো থাকবে, রাইট? সো আমার যতগুলো ভ্যারিয়েবল আছে আমি তাদের সবাইকে একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন দিতে পারি। সো অল ভ্যারিয়েবল প্রত্যেকটাকে আমি একটা অ্যারে বা একটা ভেক্টরের মাঝে রাখতে, অ্যান্ড দেন ফর ইচ অফ দোজ ভ্যারিয়েবল আমি আবার নতুন করে এক একটা ভেক্টর ক্রিয়েট করতে পারি। সো এইখানে ইন দিস কেস x1 এর জন্য আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, মানে একটা ভেক্টর ক্রিয়েট করছি। সো হোয়াট ইজ ইট টেলিং যে এই x1টা কি কি ভ্যালু নিতে পারে। সো ফর n র্যান্ডম ভ্যারিয়েবলস আমি n n সাইজের একটা ভেক্টর করলাম। আবার ফর ইচ অফ দোজ ভ্যারিয়েবলস
সে যদি m সংখ্যক ভ্যালু যদি সে নিতে পারে, তাহলে ইচ অফ দেম, সবগুলো নিয়ে আমি আরেকটা ভেক্টর ক্রিয়েট করব। ওকে, এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমি সেই যে প্রত্যেকটা ভ্যারিয়েবলকে আমি আলাদা আলাদা করে ডিফাইন করছি, সো ফর ইচ অফ দ্য ভ্যালু সেগুলোরও কি আমার আলাদা আলাদা প্রবাবিলিটি আছে, রাইট? সো সেইটাকে আমরা একটা ভেক্টর প্রবাবিলিটি ভেক্টরে আমি এক্সপ্রেস করতে পারি। সো ইন দিস কেস, যে আমার কোয়েশ্চেন ছিল যে এক্স ওয়াজ রিপ্রেজেন্টিং আউটকাম অফ রোলিং আ সিক্স সাইডেড ডাই। সো এটার পসিবল ভ্যালু ছিল 1 2 3 4 5 6, আর এটার জন্য আমি প্রত্যেকটা অ্যাসোসিয়েটেড ভ্যালুর জন্য প্রবাবিলিটিকে নিয়ে আরেকটা ভেক্টর ক্রিয়েট করতে পারি। সিমিলারলি প্রত্যেকটা অ্যাসোসিয়েটেড কিউমুলেটিভ প্রবাবিলিটি থেকেও আমি আরেকটা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন ক্রিয়েট করতে পারি। সো যখন আমরা এটাকে ফাংশন হিসেবে প্রকাশ করছি, তখন এটাকে আমরা প্রবাবিলিটি মাস ফাংশন বলছি। ওকে, কোয়েশ্চেন এ পর্যন্ত? সো আরেকটা একটু ডিফারেন্ট এক্সাম্পলে যাই, যেরকম ডাইসের এক্সাম্পলে 1 2 3 4 5 6 ছিল, সেটা অনেক সময় সব সময় 1 2 3 4 5 6 এরকম সাজানো গুছানো নাও হতে পারে। সো আমার আরেকটা হচ্ছে যে ওয়েদার কন্ডিশন। ওয়েদার কন্ডিশনটাকে তাহলে আমি এক্সপ্রেস করছি এখানে এক্স দিয়ে, অ্যান্ড দিস এক্স আমার কি কি ভ্যালু নিতে পারে? দ্য ভ্যালুস ক্যান বি সানি, ক্লাউডি, রেইনি। এখন এখান থেকে আমি আলাদা আলাদা প্রবাবিলিটি কম্পিউট করতে পারি। এক্স ইকুয়াল সানি, সো লেটস এখানে আমি র্যান্ডম কিছু ভ্যালু বসিয়ে এখানে এনেছি। ওকে, সো সানি হওয়ার প্রবাবিলিটি 0.5, ক্লাউডি হওয়ার প্রবাবিলিটি 0.3, রেনি হওয়ার প্রবাবিলিটি 0.2। এটা হচ্ছে আমার আলাদা আলাদা করে। এখন আমি এটাকে আলাদা করে পি অফ এক্স একটা ভেক্টরেও যদি আনতাম, সো দিস উড বি 0.5, 0.3, 0.2। ওকে, অ্যান্ড সিমিলারলি আমি যখন কিউমুলেটিভ প্রবাবিলিটি কম্পিউট করব, এই ক্ষেত্রে আমার ভ্যালুগুলোকে অর্ডার করা হচ্ছে কিভাবে? সানি, ক্লাউডি, রেইনি, এইভাবে। সো আমি যখন এফ অফ সানি কম্পিউট করব, ইট উড অনলি বি দ্য সাম অফ আপ টু সানি। সো সানির আগে আর কিছু নাই, সো দিস ইজ 0.5। দেন যখন ক্লাউডিতে আসছে, আই এম টেকিং দ্য সাম অফ সানি অ্যান্ড ক্লাউডি, সো দিস ইজ দিস ওয়ান। অ্যান্ড আই ক্যান অলসো হ্যাভ রেইনি, যেখানে আমি তিনটাকেই সাম করে 1 পাচ্ছি। সো দিস পার্ট মেক সেন্স, রাইট? যে আমার টোটাল যে প্রবাবিলিটিটা, দ্যাটস স্টেইং 1, সো ইট ইজ আ ভ্যালিড ভ্যালু। সো ফার গুড? Yes, ma'am. ওকে, ভেরি গুড। সো নাও আমাদের এই বেসিক নোটেশন গুলো জানা শেষ। এভাবে অনেক সময় হয় যে তুমি আমরা একটা টেবিলের মতন দিচ্ছি, যেখানে অনেকগুলো ভ্যারিয়েবল ভ্যালু এরকম করে বলা। সো আমরা একদম এরকমও দিয়ে দিতে পারি যে এক্স ইকুয়ালস x1 10 জন, এক্স ইকুয়ালস x2 3 জন, এরকম ভাবে। সো সেটাগুলো দেখে কনফিউজড হওয়া যাবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কোন কোন জিনিসটাকে ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করছে, কোনটাকে ভ্যালু হিসেবে ট্রিট করছে। ওকে, সো এখন আসে কোয়েশ্চেন যে যখন আমার কাছে ডেটা থাকবে, আহ, আমরা তো আর রিয়েল লাইফে তো কেউ আমাদেরকে প্রবাবিলিটি ধরা দেয় না, উই কনভার্ট ইট ফ্রম ডেটা। সো সেই ডেটা থেকে আমরা কিভাবে প্রবাবিলিটি ক্রিয়েট করব? সো এইখানে আমার একটা কিউমুলেটিভ টেবিল করা হয়েছে, যেখানে ডিফারেন্ট ভ্যালুর জন্য নাম্বার দেওয়া হচ্ছে। সো দিস থিং কুড লুক ইন আ সার্ভে। কোয়েশ্চেনটা হতে পারতো যে মনে করো ইনস্ট্যান্ট সিরিয়াল দিচ্ছি, সিরিয়াল 1 2 3 করে এক একজনের কোয়েশ্চেন, জেন্ডার, দেন টিভি শো, রাইট? তাহলে আবার জেন্ডার হয়ে যাচ্ছে একটা ভ্যারিয়েবল, লেটস ইউ ক্যান এক্সপ্রেস ইট অ্যাজ x1। টিভি শো হয়ে যাচ্ছে x2। x1 কি কি ভ্যালু নিতে পারে?
in this case male and female. ওকে, x2 কি কি ভ্যালু নিতে পারে? জিওটি, টিবিবিটি and others. ওকে, সো এগুলো হয়ে যাচ্ছে আমার ভ্যারিয়েবল ভ্যালুস। এটা কি আগের আইডিয়া থেকে ক্লিয়ার? আর এখানে সিরিয়াল বলতে বোঝাচ্ছি প্রত্যেক ইনস্ট্যান্সের উত্তরগুলো। সো লেটস আমি একটা তোমাদেরকে একটা টেবিল বানিয়ে দিচ্ছি, টেবিলে এরকম অনেকগুলো ভ্যালু দিয়ে। এখন সেখান থেকে কম্পিউট করা যাবে না যে আমার টোটাল নাম্বার অফ মেল কত, টোটাল নাম্বার অফ ফিমেল কত, জিওটি কয়জন দেখছে, করে একটা টেবিল ক্রিয়েট করা যাবে না? হ্যাঁ, ইয়েস ম্যাম। ভেরি গুড। ওকে, সো নাও আমার কাজ হচ্ছে এই ফার্স্টে আমি নাম্বারগুলো পেলাম, সেই নাম্বার থেকে আমি এখানে একটা সামারি টেবিল করেছি, রাইট? সামারিতে আমার আছে যে কোন কোন টিভি শোটা দেখছে, এবং যে যারা যারা দেখছে তাদের মধ্যে মেল কয়জন, ফিমেল কয়জন, টোটাল গুলো তো করতেই পারছে। এখন এইখানে আমি বলেছি যে আমার সার্ভেটা 500 পিপলের উপরে কন্ডাক্টেড। এখান থেকে আমি যখন প্রবাবিলিটিটা বের করতে যাব, প্রতিটা সেলে যে নাম্বারটা আছে সেগুলোকে 500 দিয়ে ডিভাইড করলেই কিন্তু আমি প্রবাবিলিটিটা পাচ্ছি, রাইট? সো এইখানে 80 কে 500 দিয়ে, 120 কে 500 দিয়ে, 100 কে 500 দিয়ে, 200 কে 500 দিয়ে, এগুলো আমি ডিভাইড করছি। আর এই পার্টটুকু আগে না করলেও চলে, জাস্ট এটুকু করলেই, ইনসাইড টেবিলটা করলে আমি ফার্স্ট প্রবাবিলিটি গুলো পাচ্ছি। সো প্রত্যেকটাকে এরকম 500 দিয়ে ডিভাইড করার পরে দিজ আর দ্য ভ্যালুজ আই এম গেটিং। সো জিওটি দেখে মেল 0.16, জিওটি দেখে ফিমেল 0.24, বিগ ব্যাং থিওরি মেল দেখে 0.2, বিগ ব্যাং থিওরি ফিমেলরা দেখে 0.05, এরকম। সো আমার বেসিক টেবিলটা ছিল এতটুকু, রাইট? এখন আমি যখন আমার এই ডিফারেন্ট ডিফারেন্ট রোগুলোকে, রো এর ভ্যালুগুলোকে সাম করছি, দিস ইজ বেসিক্যালি গিভিং মি মার্জিনাল প্রবাবিলিটি। হ্যাঁ, এখন এই যে আমি রোতে সাম করছি, বলছি যে মেল যারা জিওটি দেখে, ফিমেল যারা জিওটি দেখে, সেই দুইটা প্রবাবিলিটি আমি যখন সাম করি, তখন কি আমি জিওটি যারা দেখে তাদের সবার প্রবাবিলিটি পাচ্ছি না, রিগার্ডলেস অফ জেন্ডার? ইয়েস ম্যাম। ওকে, সিমিলারলি আমি যদি আবার এই কলাম ওয়াইজ সাম নেই, জিওটি দেখা মেল, বিগ ব্যাং থিওরি দেখা মেল, মেল, আদার শো দেখা মেল, সাম করলে আমি মেইলের প্রবাবিলিটিটা পাচ্ছি। ইয়েস ম্যাম। ওকে, সো এই যে আমি রোগুলোকে সাম নিয়ে বা কলামগুলোকে সাম নিয়ে মার্জিনে একটা প্রবাবিলিটি কম্পিউট করতে পারি, দ্যাটস অ্যাকচুয়ালি গিভিং মি আ মার্জিনাল প্রবাবিলিটি, বা আমাকে বলছে যে সবার একটা সিম্পল প্রবাবিলিটি কম্পিউট করতে পারছে, রাইট? যে আমি যখন কোয়েশ্চেন করছি যে হোয়াটস দ্য প্রবাবিলিটি যে আমার এদের মধ্যে ফিমেল হওয়ার প্রবাবিলিটি কত, সো আই ক্যান জাস্ট লুক এট দিস মার্জিন অ্যান্ড ফাইন্ড আউট যে আমার ফিমেল হওয়ার প্রবাবিলিটি কত, বা র্যান্ডমলি একজনকে পিক করলে তার বিগ ব্যাং থিওরি দেখার প্রবাবিলিটি কত, বা তার গেম অফ থ্রোনস দেখার প্রবাবিলিটি কত, সেটা আমরা মার্জিন থেকে বের করতে পারি। সো ডাজ দ্যাট মেক সেন্স? ইয়েস ম্যাম। হ্যাঁ, এই মার্জিনের এটাকে আমরা এরকম মার্জিনের ডিস্ট্রিবিউশন নিয়ে আসছি। সো দিস 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 মার্জিনাল এটা আমাকে একটা ডিস্ট্রিবিউশন দিয়ে দিচ্ছে। দিস ইজ অলসো লাইক একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর ডিফারেন্ট ভ্যারিয়েবলস। এখন আসে হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি। সো আমি আমার এই টেবিল থেকে যেরকম একটা সিম্পল প্রবাবিলিটি বের করতে পারি, সেরকম এরকমও বের করতে চাইতে পারি যে জিওটি দেখে অ্যান্ড ফিমেল। সো আমার কাছে 500 জন মানুষ আছে বা 100 জন মানুষ আছে, আমি র্যান্ডমলি একজনকে পিক করলে হোয়াটস দ্য প্রবাবিলিটি দ্যাট পারসন উইল বি আ ফিমেল অ্যান্ড উইল অলসো ওয়াচ গেম অফ থ্রোনস। সেইটার জন্য আমরা কিন্তু এই ভিতরের যে সেলটা সেটাতে পিক করলেই উই ক্যান ফাইন্ড দ্য জয়েন্ট প্রবাবিলিটি। ডাজ ইট মেক সেন্স? সো
our example ছিল যে female and TBBT. So if we go into this here, so female, Aero, Big Bang Theory, this cell, so this is 0.05. Easily আমরা এই joint probability-টা পেয়ে যাচ্ছি. So now the question is, এটা কেন, why is this important? মানে আমরা এটা টেবিল থেকে বের করছি, একটা হেল্প হচ্ছে, and then আমরা আর কি ইনফরমেশন পেতে পারি. সো এই যে আমরা একটা ডেটা দেখছি, and then এখানে বলছি যে কেউ ফিমেল, মেল, এইসব এইসব শো দেখে, এবং কেউ একজন এসে আমাকে যদি র্যান্ডম একটা ক্লেম করে যে ফিমেল দেখলে ফিমেলদের জিওটি দেখার প্রবাবিলিটি বেশি, হ্যাঁ, সো এটা কি হচ্ছে, সে একটা কন্ডিশন অ্যাপ্লাই করছে, রাইট? সে বলছে যে ওকে, ফিমেল হলে সে গেম অফ থ্রোনস দেখবে, বা ফিমেল হলে সে বিগ ব্যাং থিওরি দেখবে না। সো এই যে একজন আমাকে এই ক্লেমটা করলে আমাকে ফার্স্ট কোয়েশ্চেনটা কি, আর দিস টু ডিপেন্ডেন্ট? জেন্ডারটা কি এই বিগ ব্যাং থিওরি টিভি শো দেখার সাথে ডিপেন্ডেন্ট? যদি সেই কোয়েশ্চেনটা করে, দেন আমি এটাকে কিভাবে বের করতে পারি? ফার্স্টলি আমি এখানে একটা জয়েন্ট প্রবাবিলিটি পাচ্ছি, রাইট? দ্যাটস ডিরেক্টলি ফ্রম দ্য ডেটা। নাও কোয়েশ্চেন হচ্ছে যে যদি এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট হয়, ফিমেল হওয়া এবং বিগ ব্যাং থিওরি দেখা, এই দুইটা প্রপার্টিজ যদি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার হয়, তাহলে এই জয়েন্ট প্রবাবিলিটিটা কি হওয়া উচিত? পি অফ ফিমেল ইনটু পি অফ বিগ ব্যাং থিওরি, রাইট? Yes, ma'am. ওকে, সো আমরা এখন সেই ক্লেমটাকে চেক করতে পারবো যে ইজ ইট ট্রু অর নট। সো আমার জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে আই এম গেটিং the joint probability is 0.05. So this is the data speaking. Okay. Now theoretically, if they are independent of each other, then probability of Big Bang theory, এটা আমার data is speaking 0.25, and probability of female is 0.54, right? এখন let's multiply these two numbers and then check যে এটা কি আসলে আমার ডেটার সাথে ম্যাচ করে কিনা। সো এটা যদি ম্যাচ করে, দেন উই হ্যাভ টু সে যে তুমি যে আমাকে ক্লেমটা দিচ্ছ যে ফিমেল হলে বিগ ব্যাং থিওরি বেশি দেখবে, সেই ক্লেমটা ইজ নট ট্রু, দিস টু ভ্যারিয়েবলস আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। আবার যদি সেম হয়ে যায়, সেম না হয়, তাহলে বলতে পারবো যে ওকে, দে আর ডিপেন্ডেন্ট, ফিমেল হলে বিগ ব্যাং থিওরি দেখার সাথে একটা সম্পর্ক আছে, সো দিস টু ক্যান বি রিলেটেড। সো যদি এরকম হয় যে আমরা পুরো এরকম একটা কোয়েশ্চেন করছি যে জেন্ডারের সাথে টিভি শোর রিলেশন আছে কিনা, আর দি ডিপেন্ডেন্ট অর নট, ইন দ্যাট কেস ফর ইচ অফ দ্য ভ্যারিয়েবল, মানে ফর ইচ অফ দ্য ভ্যালুজ অফ দোজ ভ্যারিয়েবল আমাকে এই জিনিসটাকে দেখাতে হবে। তার মানে আই হ্যাভ টু চেক মেল জিওটি, মেল হলে জিওটি ইন্ডিপেন্ডেন্ট কিনা, ফিমেল হলে জিওটি ইন্ডিপেন্ডেন্ট কিনা, দেন ফিমেল হলে বিগ ব্যাং থিওরি, মেল হলে বিগ ব্যাং থিওরি, প্রত্যেকটাকে আলাদা আলাদা কম্পিউট করে আমাকে দেখাতে হবে যে এগুলো একটাও ইকুয়াল হচ্ছে না, দ্যাট মিনস দে আর ডিপেন্ডেন্ট। যদি সবগুলো ইকুয়াল হয়, তাহলে বলতে হবে যে দিস টু ভ্যারিয়েবলস আর কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। সো এই ইনফরমেশনটা ইররিলেভেন্ট আমি যখন ডিসাইড করতে চাচ্ছি যে কেউ জিওটি দেখবে কি দেখবে না, জেন্ডার উইল বিকাম ইররিলেভেন্ট অফ দ্যাট। ডাজ দ্যাট মেক সেন্স? Yes, ma'am. বুঝতে পারছি। ওকে, সো বেসিক্যালি আমরা এখানে ইন্ডিপেন্ডেন্সের, যদি অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারটা জানি, ওকে, সো এটা একটা।
আরেকটা পার্ট হচ্ছে যখন কিনা এমনিতে দে ক্যান বি ইন্ডিপেন্ডেন্ট অর ডিপেন্ডেন্ট, কিন্তু আমরা এক্ষেত্রে বলছি যে ইফ কোনো একটা অন্য ইনফরমেশন আমাদের সামনে আসলে, গিভেন দ্যাট ইনফরমেশন, আমার এই দুইটা ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় কিনা, বা দুইটা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় কিনা। ওকে, সো দ্যাটস কল্ড দ্য কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স। সো এইখানে আমরা বলছি যে টু ইভেন্টস এ আর বি, A আর B becomes conditionally independent given C. So তার মানে আমি যখন C যখন ট্রু হবে, then A and B becomes independent. ঠিক আছে? So যদি সেটা হয়, তাহলে P of A and B given C will be P of A given C and P of B given C. Does this make sense? Yes, ma'am. বুঝতে পারছি। ওকে, সো এখন এটার একটা প্রুফ যদি চাও দেখাতে পারি। Let me try showing it. So what's happening here is P of A and B given C. This is basically P of A and B and C divided by P of C. So then এই জিনিসটাকে আমরা লিখতে পারি P of A P of C. Okay. তাহলে maybe I'm making a mistake here. I'll show it later. ওকে, সো এখন এটা যদি আমরা এরকম কোথাও প্রুফ দেখতে চাই, মানে লেটস সে আমাকে এখন এরকম, আচ্ছা এটা আমরা দেখিয়েছি, লেটস সে আমার এরকম কিছু ইনফরমেশন আছে, ঠিক আছে, যেখানে কিনা আমরা বের করেছি যে স্মার্ট স্টুডেন্ট এবং নট স্মার্ট স্টুডেন্ট পড়াশোনা করছে না, এরকম হচ্ছে আমার ভ্যারিয়েবল গুলো। সো ইনস্ট্যান্সেস লুক লাইক P of, sorry not P, ইনস্ট্যান্স 1 টু এরকম। সো লেটস সে আমার সব স্টুডেন্টের জন্য আমি এ করছি। সো কেউ বলছে, সো আমার ভ্যারিয়েবল গুলো হচ্ছে স্মার্ট, স্টাডি অ্যান্ড প্রিপেয়ার্ড, প্রত্যেকটাই হচ্ছে ট্রু ফলস হিসেবে আসছে। ওকে, সেগুলো থেকে আমি আবার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিলটা ক্রিয়েট করেছি। এখন এইখান থেকে উই ক্যান ফাইন্ড আউট হোয়াটস দ্য প্রবাবিলিটি অফ স্মার্ট and study, then what's the probability of smart and not study, similarly smart and prepared, smart and not prepared, not smart and prepared, not smart and not prepared, এগুলো সব বের করে, right? So let's say এখন conditional probability র জন্য we can ask this question যে আমরা যদি জানি যে একজন স্মার্ট, তখন কি প্রিপারেশন আর, না সরি, আমরা যদি জানি একজন পড়াশোনা করে, তখন কি তার স্মার্ট হওয়াটা প্রিপারেশনের থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় কি? সো প্রিপেয়ার্ড মানে সে এক্সামের জন্য প্রিপেয়ার্ড কিনা, হ্যাঁ, আর স্টাডি মানে সে পড়ে আসছে কি।
ওকে, সো কেউ যদি পড়াশোনা করে, আমি কি এই দুইটাকে আলাদা আলাদা ডিল করতে পারবো কিনা? সো দিস বিকামস দ্য কোয়েশ্চেন যে যদি স্টাডি করলে স্মার্ট আর প্রিপেয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট হয়, তখন আই ক্যান রাইট দিস অ্যাজ টু ডিফারেন্ট কন্ডিশনস, দেন আই ক্যান মাল্টিপ্লাই। ঠিক আছে, সো আই এম সেইং এখন স্মার্ট গিভেন স্টাডি অ্যান্ড প্রিপেয়ার্ড গিভেন স্টাডি, এই দুইটার মাল্টিপ্লিকেশন শুড বি সেম। সো ফার্স্টলি আমাকে চেক করতে হচ্ছে যে এইটা ফ্রম দ্য ডেটা এই ভ্যালুটা কি হয়। সো আমাকে ফার্স্টলি বের করতে হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি অফ স্মার্ট অ্যান্ড প্রিপেয়ার্ড অ্যান্ড স্টাডি। সো লেটস ফাইন্ড দ্যাট স্মার্ট and prepared and study is this. ওকে, দেন আমাকে বলছে যে গিভেন স্টাডি, তাহলে আমাকে প্রবাবিলিটি অফ স্টাডি বের করতে হচ্ছে। তাহলে দিস ইজ এই কলামের সামেশন অ্যান্ড এই কলামের সামেশন। ওকে Yes, ma'am. ওকে, তাহলে আমি এখান থেকে ডেটা, দিস ইজ ফ্রম ডেটা। ওকে, এখন আমাকে দেখতে হচ্ছে যে ডেটা থেকেই আমি আবার কম্পিউট করব যে স্মার্ট গিভেন স্টাডি অ্যান্ড প্রিপেয়ার্ড গিভেন স্টাডির ভ্যালুকে। সো স্মার্ট অ্যান্ড স্টাডিটা তাহলে কি কি হবে? স্মার্ট অ্যান্ড স্টাডি হচ্ছে এই দুটার, শুধু এই কলমটা, রাইট? দিস ডিভাইডেড বাই স্টাডি। অ্যান্ড প্রিপেয়ার্ড গিভেন স্টাডি কোনটা? প্রিপেয়ার্ড দিস পার্ট অ্যান্ড প্রিপেয়ার্ড দিস পার্ট, এই দুটার সামেশন। মেক সেন্স? Yes, ma'am. ওকে, সো এখন আমি দুইটা কন্ডিশনাল প্রবাবিলিটি আলাদা আলাদা করে বের করলাম। নাও আমি দেখি যে ইফ দিস, এই দুটো মাল্টিপ্লাই করলে যদি এখন আমি দেখি যে আমার এই গিভেন ডেটার ভ্যালুর সাথে মিলছে, তাহলে আমি বলবো দিস টু আর ইন্ডিপেন্ডেন্ট। যদি না মিলে দে আর নট ইন্ডিপেন্ডেন্ট। ওকে Yes, ma'am. ওকে, সো সিমিলারলি আমরা অন্য অন্য এগুলোও চেক করতে পারি। ওকে, তো আমরা যখন কোনো ডেটার জানতে পারি, সেখান থেকে আমরা ওই ডেটা টেবিল থেকে উই ক্যান ফাইন্ড আউট মার্জিনাল প্রবাবিলিটি বা সিম্পল প্রবাবিলিটি, উই ক্যান ফাইন্ড আউট জয়েন্ট প্রবাবিলিটি। আবার এই ইনফরমেশনগুলো ব্যবহার করে আমরা ইন্ডিপেন্ডেন্স চেক করতে পারি, আবার কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সও চেক করতে পারি। সো অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্স আর কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সের আইডিয়াটা একটু আলাদা। অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্সে তুমি বলতে চাচ্ছ যে রিগার্ডলেস অফ এনিথিং দিস টু ভ্যারিয়েবলস আর ইন্ডিপেন্ডেন্ট। আর কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সে বলছি যে আমি যদি অন্য আরেকটা ইনফরমেশন জানি, সেই ইনফরমেশনটা জানার পরে দিস টু ভ্যারিয়েবলস বিকাম ইন্ডিপেন্ডেন্ট। ওকে Yes, ma'am. ওকে, লাস্টলি আমাদের প্রবাবিলিটির লাস্ট টপিক হচ্ছে ল অফ টোটাল প্রবাবিলিটি। সো এখানে আমরা কি বলছি যে একটা ভ্যারিয়েবল যত রকমের ভ্যালু নিতে পারে, ঠিক আছে, সবগুলোকে আমি যখন সাম করব দ্যাট বিকামস ওয়ান, রাইট? Yes, এখন ma'am. আমি যদি বলি যে আহ, আমি একটা সার্টেন ভ্যালুর জন্য, মনে করো আমি বলছি যে আহ, আচ্ছা আরেকটু ভেঙে বলি আগে। সো লেটস সে আমি এখানে এরকম একটা কোয়েশ্চেন বলছি যে আমার এর প্রবাবিলিটি কত, ঠিক আছে? একটা আমার এখানে দুই টাইপের ভ্যারিয়েবল আছে, ঠিক আছে? একটা একটা ভ্যারিয়েবল, বি আরেকটা ভ্যারিয়েবল। সো এইখানে আমার বি এর ভ্যালু ট্রু ফলস যে কোনো কিছু হতে পারে, আর এর ভ্যালু আর একটা কিছু হতে পারে। এখন আমি বলছি যে প্রবাবিলিটি অফ এ কত। সো আমি যদি এ ট্রু যেসব জায়গায়, মানে বি ট্রু যেসব জায়গায়, এইসব জায়গায় এ ট্রু সেটা নিলাম, আবার বি ফলস যেসব জায়গায়, সেসব জায়গায় এ ট্রু সেটা নিলাম। সাম যদি করি তাহলে প্রত্যেকটা জায়গায় এ ট্রু
সেটা পাবো না। সো আরেকটু ভেঙে বললে যে আমার 4 টাইপের ভ্যালু হওয়া পসিবল ছিল, রাইট? A true, B true, A false, B false, A false, B true, রাইট? মিস করলাম কি কিছু? ও ইয়েস, এটা false, রাইট? তাহলে এখন যদি আমি বলি ম্যাম এটা ইয়েস, বি এর আন্ডারে হচ্ছে ট্রু ফলস। ও আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, so মানে আমি এখানে সব রকমের কম্বিনেশন দিয়ে বলছি। এখন আমি যদি এখন বলি যে এ ট্রু, এই প্রবাবিলিটিটা বের করো, তার মানে আমাকে দেখতে হবে বি যেসব জায়গায় ট্রু সেখানে এ ট্রু কখন কখন, আবার বি ফলস যেসব জায়গায় সেসব জায়গায় এ ট্রু কখন কখন, সেটার সামনে সেগুলো আমাকে নিয়ে সাম করতে হবে, রাইট? সো এখন আমি এখানটায় বলছি, আমি যদি এখন এখানে সেট হিসেবে দেখি এ অ্যান্ড বি সেটাকেও নিচ্ছি, এ অ্যান্ড নট বি সেটাকেও নিচ্ছি, তাহলে আমি তাহলে শুধু এর প্রবাবিলিটি বের করতে পারবো। ইয়েস ম্যাম। ওকে, এখন এইটাকে আবার আমি কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলায় নিয়ে আসতে পারি। একটা হচ্ছে এ গিভেন বি ইন্টু পি অফ বি, এটা তো আমরা আগেও করেছি, রাইট? সো বেসিক্যালি আমরা পি অফ এ গিভেন বি কে লিখতে পারতাম পি অফ এ অ্যান্ড বি ডিভাইডেড বাই পি অফ বি দিয়ে, রাইট? এখান থেকে আমি পি অফ এ অ্যান্ড বি কে লিখতে পারি P of A given B and P of B, right? And P of A not B কে লিখতে পারি P of A given not B into P of not B. Make sense? ইয়েস ম্যাম। ওকে, এখন সব ক্ষেত্রে তো আর শুধু ট্রু ফলস থাকবে না, একটা ভ্যারিয়েবলের ক্যান হ্যাভ মাল্টিপল ভ্যালুস, রাইট? ফর এক্সাম্পল এখানে B could be let's say A was true, false, possible. B, let's say B1, B2, B3, তিন ধরনের ভ্যালু পসিবল। সো এই তিন ধরনের ভ্যালুর ক্ষেত্রেই এর ট্রুটা চেক করতে হবে না, যে B1 যখন হয়েছে তখন ট্রু কতগুলো, B2 যখন হয়েছে তখন ট্রু কতগুলো, B3 যখন হয়েছে তখন ট্রু কতগুলো। তাহলে ইয়েস ম্যাম। একটা ভ্যারিয়েবলের যতগুলো ভ্যালু সম্ভব প্রত্যেকটার জন্যই আমাকে ওই ওই স্পেসিফিক ভ্যালুটা চেক করতে হবে। সো এইটাকে আমরা এরকম একটা সিম্পলিফাইড ভার্সন নিতে পারি, যে আমি যখন বলছি পি অফ ওয়াই ইকুয়ালস টু সামথিং, এইটার প্রবাবিলিটি বের করো, তখন সেক্ষেত্রে অন্য যত ভ্যারিয়েবল আছে প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য আমার মানে প্রত্যেকটা ভ্যারিয়েবলের ভ্যালুর জন্য আমাকে এই কন্ডিশনাল প্রবাবিলিটিগুলোর মাল্টিপ্লিকেশন করে করে কাজ করতে হবে। সো শুধু কন্ডিশনাল প্রবাবিলিটি না, অনেক সময় হয় কি যে অনেকে তাড়াতাড়ি করতে যেয়ে শুধুমাত্র এই কন্ডিশনাল প্রবাবিলিটিটা রেখে দেয়, মাল্টিপ্লাই করতে ভুলে যায়, তখন একটা উদ্ভট ভ্যালু আসে, তারপরে কনফিউজড হয়ে অনেক টাইম ওয়েস্ট করে। সো এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে দিস ইজ বেসিক্যালি এই ফর্মুলাটা। আমি এখানে জয়েন্ট প্রবাবিলিটিটাকে কন্ডিশনাল থিওরেমের রেসপেক্টে লিখছি। সো এক্সাম্পল যেটা ছিল, লেটস সে আমার তিন ধরনের ওয়েদার কন্ডিশন আছে, সানি, ক্লাউডি, রেইনি। আর ওয়াই ইকুয়ালস মানে আর ওয়াই ভ্যারিয়েবলটা বোঝাচ্ছে যে আমি কি আমব্রেলা ক্যারি করছি কি করছি না। সো ওয়াইকে আমি বলতে পারি 1 or 2। আমাকে এখন বলা হচ্ছে যে কম্পিউট পি অফ ওয়াই ইকুয়ালস 1। তার মানে কি করতে হবে, সানি যখন তখন ওয়াই ইকুয়ালস 1 হয়েছে সেই প্রবাবিলিটিটা বের করতে হবে, ক্লাউডি যখন তখন ওয়াই ইকুয়ালস 1 সেটা বের করতে হবে, যে রেইনি যখন সেটা বের করতে হবে প্রত্যেকটার জন্য। আমি এখন এই ভ্যালুগুলোকে কম্পিউট করব। সো একটা হচ্ছে পি অফ ওয়াই ইকুয়ালস 1 অ্যান্ড জেড ইকুয়ালস 1 প্লাস পি অফ ওয়াই ইকুয়ালস 1 and z equals 2
আর একটা p of y equals 1 and z equals 3 বের করতে গেলে আবার এই কন্ডিশনাল প্রবাবিলিটি আর এই সিম্পল প্রবাবিলিটি এই দুটাকে মাল্টিপ্লাই করতে হবে, রাইট? সো আমরা সেটাকে মাল্টিপ্লাই করছি ফর ইচ অফ দোজ, আমরা মাল্টিপ্লাই করে তারপরে সাম নিচ্ছি, দেন আই গেট 40% হিয়ার। সো ডাজ দিস মেক সেন্স? এটা খুবই কমন, যে কোনো প্রশ্ন হোক এই একটা কম্পিউটেশন থাকেই, যেটা আমার ওই প্রশ্নের ভিতরের একটা সাব পার্ট থাকে এবং ওটা বলে দেওয়া থাকে না, নিজে একটু চিন্তা করে বের করতে হয় যে ওকে আই হ্যাভ টু ইউজ দিস টোটাল প্রবাবিলিটি হিয়ার টু কম্পিউট। ওকে ম্যাম। সো এটা কি বোঝা যাচ্ছে? ইয়েস ম্যাম, বুঝতে পারছি। ওকে, বোঝা যদি যায় সাব থাকে। পার্টের যে কথাটা বলছেন ওইটা আচ্ছা, কি? সাব পার্ট বলতে বোঝাচ্ছি যে মনে করো তোমাকে আমি কোনো একটা কন্ডিশনাল প্রবাবিলিটি বের করতে দিয়েছি, ওকে? সো সেই কন্ডিশনাল প্রবাবিলিটি বের করার আগে যে ডিনোমিনেটর আছে সেই ডিনোমিনেটরটা বের করতে হবে, বাট ইউ সি যে ওই ডিনোমিনেটরটা দেয়া নাই, আমাকে টোটাল প্রবাবিলিটি ইউজ করে ওটা বের করতে হচ্ছে, ওকে? বুঝতে পারছি, ইয়েস ম্যাম। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রবাবিলিটি থিওরির বেসিক। যদি সব বুঝে থাকো তাহলে খুব ভালো। নেক্সট ক্লাসে তাহলে আমরা নাইম বাইস ক্লাসিফিকেশন করব। ওকে So ম্যাম। any question, anyone? আচ্ছা মিস, আমাদের অ্যাসাইনমেন্ট কবে দেওয়া হবে? Oh yes, অ্যাসাইনমেন্ট দিতে হবে একটা, এথিক্যাল এআই এর একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, আমি স্যাটারডের মধ্যে অ্যানাউন্স করে দিই। ওগুলোতে কি মিস এই প্রবাবিলিটিক্যাল প্রবলেমগুলো থাকবে? না না না, সো আমি একটু বলেই দেই, আমাদের যেটা এথিক্যাল এআই এর যে অ্যাসাইনমেন্টটা, সেখানে আমি তোমাদেরকে অ্যাসাইন করে দিব একটা স্পেসিফিক টপিক, ওকে? অ্যান্ড সেই স্পেসিফিক টপিকটা হচ্ছে, আমার একটা বই আছে, সেই বইতে they have discussed many different cases, ওকে? যেমন এআই এর বায়াস কিভাবে আসে সেটা একটা হতে পারে, ক্লাইমেটে কিরকম এফেক্ট পড়ে সেটা একটা হতে পারে, ম্যানিপুলেশনের ক্ষেত্রে বা ইলেকট্রাল ম্যানিপুলেশনের ক্ষেত্রে কাজ করে কিভাবে, এক একটা কেস, ওকে? ডিফারেন্ট ডিফারেন্ট কেস ডিফারেন্ট জনকে অ্যাসাইন করা হবে এবং কয়েকটা কোয়েশ্চেন বলে দেওয়া হবে, আপনারা সেই কেসটা পড়বেন, আরও কিছু পেপার টেপার পড়বেন, আমি সেগুলোরও কিছু লিঙ্ক দিয়ে দিব, নিজেরাও কিছু পড়াশোনা করবেন, জাস্ট রাইট সিম্পল 2-3 লাইন অ্যান্সার টু দোজ কোয়েশ্চেন্স, আপনারা নিজেরা যা বুঝেন সেটা, ওকে? আচ্ছা মিস। ওকে, সো আমি এই স্যাটারডের মাঝে অ্যানাউন্স করে দেবো, যদি স্যাটারডে না হয়, হ্যাঁ স্যাটারডে মাঝে অ্যানাউন্স করে দেবো ইনশাল্লাহ, ওকে? মিস স্যাটারডের কনসালটেশনে কি আপনি থাকবেন? থাকতে তো চাই, এখন লেটস সি। আচ্ছা ওকে, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, এনিথিং স্পেশাল যেটা পারবেন? সরি মিস, আরেকবার একটু বলবেন? মানে বলছি, তুমি কি কোনো স্পেসিফিক কোনো কনসার্ন আছে যেটা নিয়ে আমি হেল্প করতে পারি? মিস আমি বেসিক্যালি মানে আপাতত এই যেমন আজকে টপিকটা পড়ালেন এটার উপর কিছু মানে প্র্যাকটিস প্রবলেম মানে সলভ করতে একটু মানে হেল্প লাগতো আর কি। এখন আপাতত করিনি মিস, যেহেতু এটা শেষ করে একেবারে দেখাতে যাচ্ছে শনিবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি কি লিঙ্কে সব দিয়ে দিয়েছি, প্র্যাকটিস প্রবলেমগুলো কি রিলিজ করেছি? মিস আমরা বাহির থেকে আমি দেখছিলাম, আমি দেখিনি আর কি আপনি দিছেন কিনা আর কি। ও আচ্ছা, ঠিক আছে, আমি এসে আপডেট করে দিই, ওকে? তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান। ওনারা তো তেমন কিছু বললেন না, বাট থ্যাংক ইউ ফর জয়নিং অ্যান্ড উইল সি ইচ আদার সুন। থ্যাংক ইউ। মিস অ্যাটেন্ডেন্স না হবে না? না, অ্যাটেন্ডেন্স দিচ্ছি। আচ্ছা থ্যাংক ওকে, ইউ। থ্যাংক ইউ মিস। ম্যাম স্যাটারডে কি ইন পার্সন ক্লাস হবেন? আশা করি। ওকে। অসুবিধা হচ্ছে আপনাদের? না না ম্যাম, মানে আপনি কেমন আছেন ওই জন্য আর কি জিজ্ঞেস করবো। হ্যাঁ, আসলে এখনো খুব একটা ভালো নাই, বাট আশা করছি স্যাটারডের মধ্যে আই উইল বি ফাইন।
ম্যাম অনলাইন ক্লাসে কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, কিন্তু কেউই তেমন কথা বলে না, দ্যাটস কনফিউজিং ফর মি, বাট ওকে। রেকর্ড দেখতে পারে তো ওই জন্য আর কি ম্যাম বলা হয় আসলে না। হ্যাঁ রেকর্ড থাকে তো ওই জন্য আসলে বারবার দেখা যায়। আচ্ছা, ঠিক আছে, লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওকে, টেক কেয়ার এভরিওয়ান। থ্যাংক ইউ মিস। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম সবাইকে।